ঠাকুরের লীলা সবাই আপনারা জানেন, অত আমি জানি না, কিন্তু ঠাকুরের দয়ায় তার দীক্ষা সৎনাম পেয়েছি। দীক্ষা পেয়েছি মানে কিছু দক্ষতা অর্জন করতে। জীবনে চলতে জানি না, বলতে জানি না, কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারি না। এই যে জীবনে চলার পথ, সঠিক পথ, দীক্ষা গ্রহণ করার পরেই এক এক করে করতে 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 আমরা বুঝতে শিখি কি করে চলতে হবে, কি করে বলতে হবে, কার সঙ্গে কেমন আলাপ ব্যবহার করতে হবে, জীবনে ভালোভাবে থাকবো কি করে, সংসারটা কি করে ভালো রাখবো, আমি কেমনভাবে ভালো থাকবো, আর সবাইকে কি করে ভালো রাখবো, এই পথটা ঠাকুর দেখিয়ে দেন। এটা দীক্ষা নেওয়ার পরেই ধীরে 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 আমরা বুঝতে শিখি। বোঝার আরেকটা রাস্তা, সহজ রাস্তা, সেটা হচ্ছে মনটাকে কি করে কন্ট্রোল করতে হয়, বৃত্তি প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ কি করে করতে হয়, যে করেছে সে জানে। আমরা সবাই জানি পঞ্চানন সরকারদার কথা। তিনি মাত্র 1.5 ঘন্টা ঘুমাতেন রাত্রে, মানে ঠাকুরের নির্দেশ পালন করতে 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 24 ঘন্টার ভিতরে কেবল 1.5 ঘন্টা শুতেন। নিজেকে এমনভাবে অভ্যস্ত করে নিলেন যে 1.5 ঘন্টা শুয়েও তার শরীর সুস্থ থাকতে লাগলো। ঠিক তদ্রূপ আমরা এখন দেখতে পাই, বুঝতে পাই, যখনই এই ঠাকুর আচার্যদেব দাদা যখনই আমাদের এই ডিপি ওয়ার্কের ভিতরে ইনভলভ করলো, তখনই আমরা বুঝতে শিখলাম যে কি করে নিজেকে কন্ট্রোল করতে হয়। দেওঘরের সঙ্গে দাদাদের সঙ্গে কথাবার্তা হয়, বেশিরভাগ ডিপি ওয়ার্ক সম্বন্ধে দেওঘর থেকে শ্রদ্ধেয় বিশ্বদীপ দাদা, যিনি বর্তমান ডিপি ওয়ার্কের ডেটার মেন, উনি এইগুলি অপারেট করেন পূজনীয় অবিন্দার নির্দেশে। তো তিনি দিনভর ডিউটি করেন, 8 ঘন্টা ডিউটি করার পরে যে সময়টুকু বাঁচেন সেই সময়টুকু নিয়েই ঠাকুরের কাজ করে চলেছেন। আমাদের সঙ্গে কথা হয় রাতে 11টা, 11:30, 12টার পরে, তখন তিনি সময় পান। এইভাবে করে নিজের কাজের মাধ্যম দিয়েও ঠাকুরকে কি করে ধরে রেখেছে, ঠাকুরের একটা কথা কি করে পালন করে চলেছেন, নিজেকে অভ্যস্ত করে নিয়েছেন। আমার মনে হয় তারা বেশির বেশি 3.5-4 ঘন্টা ঘুমায়, তার উপরে তারা সময় পায় না এই ঠাকুরের কাজ করতে করতে। অবিন দাদা যে নির্দেশ দেন সেই নির্দেশ পালন করতে করতে আর ঘুম নেই তাদের চোখে। 10 তারিখে রাতে, 11 তারিখে রাতে যখন এখান থেকে সানাদা যান, রাস্তায় অবিন দাদা ফোন করেন যে বম্বেতে দর্শনামা মানে যে মহারাষ্ট্র স্টেট অ্যাডমিন ডিপি ওয়ার্কের, তিনি হসপিটালে অ্যাডমিট থাকেন। সানাদাকে ফোন করলেন দাদা কি ওনার থেকে একটা টিম যাও, ওখানে গিয়ে দেখো কি দর্শনামার কি অবস্থা। দাদা ফোন করার পরে সানাদা সবাইকে জিজ্ঞাসা করলো, বললে আমরা টিম তৈরি হয়ে গেছে, আমরা যাচ্ছি। তাদের নির্দেশ দিলেন আগে দর্শনামার খবরটা নেবেন, যদি উনি ভালো থাকেন তাহলে বাদলাপুরে গিয়ে আগামী দিনের ডিপি ওয়ার্কের কি থাকবে শিডিউল, সেটাকে আগে দেখবেন। তার মানে
অবিন দাদা কত কনসেন্ট্রেট এই ডিপি ওয়ার্কটা নিয়ে। আমাদের একটু কনসেন্ট্রেট হতে হবে, আমাদের জাগতে হবে এবং সবাইকে জাগাতে হবে, খালি বললে তো মুখ দিয়ে হবে না। দাদা বলে দিয়েছেন আমি সেখানে যাব যেখানে ডিপি ওয়ার্ক হয়েছে। এবার ডিপি ওয়ার্কটা যে কত ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ, সেটা আমাদের একটু বুঝতে হবে। আমাদের সবাই মিলে চেষ্টা করতে, আমি একা চেষ্টা করলে কিছুই হবে না, সবাই মিলে চেষ্টা করলেই হবে। এটা ঠাকুরের কাজ। এই কাজটা করতে গেলে আমাকে নিজে যে কত কন্ট্রোলে রাখতে হবে নিজেকে, এতে যে কত শিক্ষার জিনিস আছে আমার, যে আমি কারোর ঘরে গেলাম, দুটো কেউ বেশি কথাও বলবে, কেউ ঘরে ঢুকতেও দেবে না, বাইরের থেকে তাড়িয়েও দেবে। এই যে জিনিসগুলো নিজেকে কন্ট্রোল করে নিজেকে ধরে রাখা, তার সঙ্গে এত কিছু হওয়ার পরেও ভালো ব্যবহার করা, এটা ট্রেন। আমাদের সবাইকে দাদা ট্রেন করতে চেয়েছেন যে আমরা শত কষ্টে থাকা সত্ত্বেও মানুষের সঙ্গে যেন ভালোভাবে আলাপ ব্যবহার করতে পারি। ঠাকুর বাণী দিয়েছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর খুশি হতেন মানুষ পেয়ে। সেই মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি, তাদের মঙ্গল প্রার্থনা করতে পারি, তাদের নিয়ে চলতে পারি, সবার মঙ্গল কামনা করতে পারি, তাহলে আমার নিজের মঙ্গল কামনা হবে। তো এত কনসেন্ট্রেট দেওঘর থেকে ডিপি ওয়ার্ক নিয়ে আপনাদের সবাইকে বলি, হাত জোড়ো করে বলি, আপনারা সবাই চেষ্টা করুন। অত দূরে যাওয়ার দরকার নেই, আমার আশেপাশে যারা আছে তাদের সঙ্গে কি আমরা কথাবার্তা বলি, ভালো ব্যবহার করি, তাদের ঘরে কি যাই, অনেক সময় কথাবার্তা বলি, এমনি গপ্পসপ্প করি, সেইটা না করে যদি আমরা আশেপাশে গিয়ে ঠাকুরের সম্বন্ধে কথা বলি, তাদের সঙ্গে একটা বন্ড রিলেশনস বানাই, ভালো একটা সম্বন্ধ বানাই, তাহলে ঠাকুর খুশি হবেন। আর ঠাকুর যাতে খুশি হন, আমাদের সেই কাজটা করাই করণীয়। এটা আমি জানি, আমি বুঝি, যেটা বুঝলাম সেটা বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। সবাইকে ঠাকুরের চরণে মঙ্গলময় কামনা প্রার্থনা করি। নতুন বয়সে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু।